উপস্থিত মুহতারাম সম্মানিত মুসল্লিন কিরাম, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে গত সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও ধারাবাহিক তাফসীরের আলোচনায় বসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই দিল থেকে খুশি হয়ে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমরা সূরা বাকারা থেকে আলোচনা শুনছিলাম যে সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সবথেকে মানবিক জীবনে মানুষের যে জিনিসগুলো সবথেকে বেশি প্রয়োজন, পারিবারিক জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বর্ণনা করেছেন। পারিবারিক জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হচ্ছে বৈবাহিক জীবন ব্যবস্থা। এই বৈবাহিক জীবন ব্যবস্থা সুন্দর করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কতিপয় নীতিমালা দিয়েছেন। যে নীতিমালার আলোকে যদি স্বামী স্ত্রী জীবনযাপন করে তাহলে আল্লাহ তাআলা ওই স্বামী স্ত্রীর প্রতি আল্লাহ তাআলা রহমত নাজিল করেন এবং ওই স্বামী স্ত্রীর পরস্পর একজনের প্রতি আরেকজনের হৃদ্যতা, ভালোবাসা, প্রেম এগুলো বেড়ে যায়। আর আল্লাহ তাআলার এই নীতিমালাকে যদি অনুসরণ আর অনুকরণ না হয় তখন নিজেদের মধ্যে সবসময় সমস্যা লেগেই থাকে। ছোট্ট থেকে ছোট বিষয় নিয়েও দেখা যায় নানান বড় ঝগড়াঝাটি, মারামারি, হানাহানি এবং শেষ পর্যন্ত চূড়ান্ত বিচ্ছেদ পর্যন্ত পৌঁছে যায়। যখন এই পারিবারিক জীবনে মানুষ চূড়ান্তভাবে বিচ্ছেদে পৌঁছে যায়, যখন এরকম সিদ্ধান্ত নেয় মানুষ, তখন মানুষের করণীয় কি? আল্লাহ তাআলা আল্লাহ রাসূল বলেছেন যে আবগাদুল হালালি আত-তালাক, আল্লাহর কাছে সবথেকে নিকৃষ্ট দুইটা জিনিস হালাল, নিকৃষ্ট কিন্তু হালাল। এর মধ্যে একটা হচ্ছে স্ত্রীকে তালাক দেওয়া। এটা প্রয়োজনে আল্লাহ তাআলা বিশেষ প্রয়োজনে এই সুযোগ রেখেছেন। দ্বিতীয় নম্বর হচ্ছে ভিক্ষাবৃত্তি করা, মানুষের কাছে হাত পেতে চাওয়া। এটা খুবই নিকৃষ্ট কাজ কিন্তু হালাল। মানুষ বিশেষ বিপদে না পড়লে হাত পাতবে না। তো এই জন্য এমন একটা বিষয় যেটা মানুষের জীবনে দেখা যায় যে কোনোভাবেই সংসারটা আর চালানো সম্ভব না। একের পর এক, দিনের পর দিন সমস্যা লেগেই আছে, সমস্যা বাড়ছে, কমছে না, কোনোভাবেই কেউ সমাধান করতে পারছে না। সংসারে শান্তি নাই, অশান্তির বেড়াজালে জীবনটা আবদ্ধ। যদি এমন হয় তখন করণীয় কি? আল্লাহ তাআলা এটাও সূরা নিসার মধ্যে বিস্তারিত বলেছেন। তো এই জন্য আমি গত সপ্তাহে যেখানে আলোচনা রেখেছিলাম 221 নম্বর আয়াত থেকে ইনশাআল্লাহ আজকে আলোচনা শুরু করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি কোনো পুরুষ তার স্ত্রীকে প্রয়োজনে তালাক দেয় তাহলে এমনভাবে তালাক দেওয়া উচিত যেন সে আবার তাকে ফিরিয়ে নিতে পারে। অর্থাৎ 1, 2 তালাক দিয়েই ক্ষান্ত করে দেওয়া, 3 তালাক পর্যন্ত না যাওয়া। অর্থাৎ 2 তালাক দিলে যদি ইদ্যত 3 মাস পালন করেও ফেলে তারপরেও ফিরিয়ে নেওয়ার সুযোগ থাকে। তো এই জন্য 2 তালাক পর্যন্তই রেখে দেওয়া। আল্লাহ বলেন, আর ওই যে ইদ্যত যখন পালন করবে, ইদ্যত পালন করার সময় তারা যদি আপোষে চায় যে মিলে যাব আমরা, অনেক সময় ভুল বুঝাবুঝির অবসান ঘটে যে না, দীর্ঘদিনের সংসার, এই সামান্য ঠুনকো বিষয় নিয়ে এটা সম্পর্ক বিচ্ছেদ করার কি দরকার, মানিয়ে নিলেই তো হয়। যদি এইভাবে নিজেদের ভুল বুঝাবুঝি ভেঙে যায় তখন যাদের আপোষে মিলতে চায় তখন তাকে বাধা না দেওয়া অন্য কেউ। আল্লাহ বলেন, ওয়াইদা তাল্লাকতুমুন নিসা ফাবালাগনা আজালাহুন, যখন তোমরা স্ত্রীদেরকে তালাক দাও, ফাবালাগনা আজালাহুন্না, অতঃপর তারা তাদের ইদ্যত পরিপূর্ণ করে এমন পর্যায়ে পৌঁছে যায়। ইদ্যত হচ্ছে 3 মাস, 3 হায়েজ সমপরিমাণের সময়। فلا تعدلوهن أن ينكحن أزواجهن إذا
তারাদাউ বাইনাহুম বিল মা'রুফ। আল্লাহ বলেন যখন তারা ইদ্দতের শেষ পর্যায়ে পৌঁছে যায় তখন ফালা তা'দুলুহুন্না আইয়ানকিহনা আজওয়াজাহুন্না। এবার তৃতীয় পক্ষ থাকে না অনেক সময়, যে আবার স্বামী স্ত্রী মিলতে চায় কিন্তু তৃতীয় পক্ষ দেখা যায় মিলতে দেয় না, কয় এখানে গেলে অশান্তি আরো বাড়বে। স্বামীকে বুঝায় অন্য বিয়ের কি মেয়ের কি অভাব, স্ত্রীকে বুঝায় এই স্বামীর ঘর সংসার করতে হবে কেন, এর থেকে তোমার যে রূপ গুণ রয়েছে, তোমার যে বংশ মর্যাদা রয়েছে, এর থেকে আরো ভালো স্বামী তুমি ডিজার্ভ করো, এর থেকে ভালো স্বামী তোমার জন্য ছেলের অভাব হবে না। তৃতীয় একটা পক্ষ শয়তানের রূপ নিয়ে বাস তাদের মধ্যে ঢুকে এই সম্পর্কটা নষ্ট করার চেষ্টা করে। তো আল্লাহ বলেন ফালা তা'দুলুহুন্না আইয়ানকিহনা আজওয়াজাহুন্না ইযা তারাদাউ বাইনাহুম বিল মা'রুফ। তোমরা বাধা দেবে না তাদেরকে যখন তারা আপোষে নিজেরা স্বেচ্ছায় যদি আবার তারা মিলিত হতে চায়, যদি তারা বিয়ে করতে চায়, অর্থাৎ যদি কেউ 2 তালাকও দিয়ে দেয়, 2 তালাক দেওয়ার পর যদি 3 মাস পার হয়ে যায় তাহলে বিবাহটাকে নবায়ন করতে হবে, অন্য জায়গায় বিয়ে দেওয়া লাগবে না। কিন্তু এই আবার 3 মাস পর যদি স্বামী স্ত্রী মিলিত হতে চায় একসাথে, তাহলে আবার নতুন করে বিয়ে করতে হবে, বিয়ে করে তখন তারা একসাথে স্বামী স্ত্রী হিসেবে থাকবে। যালিকা ইউআযু বিহি মান কানা মিনকুম ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ বলেন এই উপদেশ তাদেরকে দেওয়া হচ্ছে যারা পরকালে বিশ্বাসী, যারা আল্লাহকে বিশ্বাস করে, তারা যেন আল্লাহর এই বিধানের উপদেশ গ্রহণ করে। যালিকুম আযকা লাকুম ওয়া আতহার। আল্লাহ বলেন এটা তোমাদের জন্য পবিত্রতার বিষয় এবং তোমাদের জন্য সর্বোত্তম আত্মশুদ্ধির বিষয়। ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। ওয়াল্লাহু ইয়ালাম, আল্লাহ তাআলা জানেন, ওয়া আনতুম লা তা'লামুন, তোমরা তা জানো না। আল্লাহ সব কিছু আমাদের জানেন, আমাদের ভিতরে কি চলছে, আমাদের জীবনে কি চলছে এগুলো আল্লাহ জানেন না? আল্লাহ সব জানেন। এই জন্য আল্লাহ বলছেন যে তোমরা জীবনে যত সিদ্ধান্তই নাও, সব সিদ্ধান্ত তো ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহু, যে আমরা যা সিদ্ধান্ত নিই তা কিন্তু বাস্তবায়ন হবে না, সিদ্ধান্ত তো উপর থেকেই আসবে। দেখবেন একটা কাজের চূড়ান্ত সব চেষ্টা আপনি করতেছেন কিন্তু ফলাফল আসতেছে না, আপনার চেষ্টার কোনো ঘাটতি নাই, আপনার ব্যবস্থাপনার কোনো ত্রুটি নাই, তারপরেও দেখা যায় ফলাফল আসে না কেন? আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয় না। এই জন্য চূড়ান্ত সমাধান আল্লাহর পক্ষ থেকে আসবে। আর এটা কখন? আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। বান্দার চেষ্টা যেখান থেকে শেষ হবে, আল্লাহর নুসরত, আল্লাহর সাহায্য ওই জায়গা থেকেই শুরু হবে। যখন বান্দা বলবে যে আল্লাহ আর আমার কোনো ক্ষমতা নাই, আমার যত চেষ্টা ছিল সব শেষ করে দিছি, এবার তোমার উপরে আল্লাহ আমি শেষ ভরসা রেখে দিলাম, ওই জায়গা থেকেই মূলত আল্লাহর সাহায্য শুরু হয়, যখন বান্দা অক্ষম হয়ে যায়। মানুষের জীবনে, বৈবাহিক জীবনের আরেকটা পাঠ হচ্ছে সন্তান জন্ম নেওয়া। এটা প্রতিটা মানুষের বিবাহের জীবনে একটা মূল মাকসাদ, যে সন্তান জন্ম নেবে, বাবাকে বাবা বলে ডাকবে, মাকে মা বলে ডাকবে। দেখা যায় দিনের পর দিন এই সন্তানের জন্য মানুষ, এরকম কত মানুষই তো আছে 10 বছর 15 বছর বিয়ে, সন্তান হয় না। তারা বুঝে সন্তান না হওয়ার কি কষ্ট, কি বেদনা। কিন্তু বড় আফসোস, আবার এই যুগে এমন সন্তানও আছে, কোন বাবা মা সন্তান হওয়ার কারণে আক্ষেপ করে, আল্লাহ আমাকে এই সন্তান না দিয়ে নিঃসন্তান রাখতা তাও তো ভালো ছিল। এমন কমবক্তা সন্তান আছে না? এত পরিমাণ পিতামাতাকে জ্বালায়, বাবা মার কলিজা পুড়িয়ে সারখার করে দেয়। তো এই জন্য এমন বদদুয়ার পাত্র না হওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মার রাদাআ। সন্তান তো জন্ম নিল, মনে করেন সন্তান জন্ম নেওয়ার পরে সন্তানের দায়িত্ব বাবার কতটুকু, মায়ের কতটুকু, এটা আল্লাহ বন্টন করে দিয়েছেন। ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না, মায়েরা যারা সন্তান জন্ম দেয় তারা তাদের সন্তানকে দুধ পান করাবে, ইরদি'না দুধ পান করাবে, আওলাদাহুন্না তাদের সন্তানকে হাউলাইনি কামিলাইনি
পরিপূর্ণ 2 বছর। কয় বছর? 2 বছর। লিমান আরাদা আন ইউতিম্মার রাদাআ, যারা চায় যে তাদের সন্তান পুরা সময় দুধ পান করুক। 2 বছরের বেশি কিন্তু দুধ পান করানো যাবে না। আমাদের সমাজে অনেক মায়েরা চিন্তা করে ছেলেদেরকে 2.5 বছর, মেয়েদেরকে 2 বছর দুধ পান করানো যাবে। কিন্তু মনে রাখবেন, ছেলে হোক মেয়ে হোক, কারো জন্যই সর্বোচ্চ মুদ্দাত, সর্বোচ্চ সময় হচ্ছে 2 বছর। 2 বছরের বেশি দুধ পান করানোর কোনো সুযোগ নেই। এই জন্য সন্তান যখন হবে সর্বোচ্চ 2 বছর দুধ পান করাবে, এটা একদম মনে রাখতে হবে। তো এই জন্য করণীয় কি? আগে থেকেই সন্তানকে দুধ ছাড়ানোর চেষ্টা করতে হবে। আল্লাহ বলেন, ওয়ালাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। সন্তান জন্ম হলো, মা দুধ পান করাচ্ছে। ওয়ালাল মাউলুদি লাহু রিজকুহুন্না, যার সন্তান অর্থাৎ বাবা, যে বাবার জন্য দায়িত্ব হচ্ছে বাবা মায়ের খাবারের ব্যবস্থা করবে, মায়ের কাপড় চোপড়ের ব্যবস্থা করবে, থাকার ব্যবস্থা করবে, তার চিকিৎসাপত্রের ব্যবস্থা করবে বাবা। ওয়ালাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ লা তুকাল্লাফু নাফসুন ইল্লা উসআহা। আল্লাহ বলেন, কাউকে তার সাধ্যের বাহিরে কোনো কিছুই চাপিয়ে দেওয়া হবে না। আপনি আপনার সাধ্যমতো সর্বোচ্চ সন্তানের প্রতি, সন্তানের মা নিজের স্ত্রীর প্রতি সহনশীল হবেন, তার সুচিকিৎসার ব্যবস্থা করবেন, তার খাবার দাবার সর্বোচ্চ ভালো খাবারের ব্যবস্থা করবেন, তার থাকার জন্য সর্বোচ্চ ভালো থাকার ব্যবস্থা করে দিবেন। এটা আপনি আপনার সামর্থ্য অনুযায়ী করবেন। লা তুদাররু ওয়ালিদাতুম বিওয়ালাদিহা ওয়ালা মাউলুদুল লাহু বিওয়ালাদিহি। আল্লাহ বলেন, কোনো মায়ের ক্ষতি করা যাবে না সন্তানের কারণে। এখন এমন যেন না হয় মায়ের জীবন শেষ সন্তানের পিছনে খাটতে খাটতে, আর তার জন্য কোনো লোকই নেই তাকে দেখার জন্য, এমন যেন না হয়। বাবারা আমাদের সন্তানদের জন্য মায়েদের পাশে সাপোর্টিং রোল প্লে করব। বাচ্চাদের শুধু তো মায়ের সন্তান না, বাবারও সন্তান। এই জন্য বাচ্চাদের লালন পালনের ক্ষেত্রে মায়েরা যেমন তাদের সন্তানদের জন্য সময় দিবে, বাবারাও আমরা যতটুকু পারি সন্তানের জন্য তাদেরকে সাপোর্ট করব। লা তুদাররু ওয়ালিদাতুম বিওয়ালাদিহা ওয়ালা মাউলুদুল লাহু বিওয়ালাদিহি। কোরআন কতটা ভারসাম্য রক্ষা করেছে দেখেন। আল্লাহ এটাও বলে দিছে যে শুধু এক পক্ষে স্ত্রী না, কয় যে সন্তানের কারণে বাবারও বড় ধরনের কোনো ক্ষতি করা যাবে না। তার মানে দুইজনই সহনশীল থাকা চাই, একজন আরেকজনের প্রতি সহমর্মিতা, হৃদ্যতাপূর্ণ ভালোবাসার সম্পর্ক নিয়ে সন্তানকে বেড়ে ওঠানো চাই। শুধু একজনের উপরে সন্তান ছেড়ে দিলাম আর এমনটা না। ওয়ালাল ওয়ারিসি মিসলু যালিক, এভাবেই ধারাবাহিকভাবে চলতে থাকবে ওয়ারিসের উপরে। فإن أرادا فصالا عن تراض منهما وتشاور فلا جناح عليهما। এবার সন্তানের বছর 2 কাছাকাছি হয়ে গেছে। যদি কেউ চায়, যদি তোমরা চাও যে সন্তানের দুধ ছাড়াবে, মায়ের স্তনের দুধ এখন মোটামুটি শেষ পর্যায়ে, এখন 2 বছর হওয়ার আগেই মনে করেন 18 মাস থেকেই শুরু করে দিল, বাচ্চাটা একবারে তার এটা দুধ ছাড়ানো সম্ভব না। এই জন্য 18 মাস থেকে মোটামুটি একটা চেষ্টা করতে থাকা, সন্তানকে যেন আস্তে আস্তে দুধ থেকে বিরত রাখা যায়। এটা পরামর্শের ভিত্তিতে স্বামী স্ত্রী পরামর্শ করে যে সন্তানদেরকে 2 বছরের আগেও দুধ ছাড়িয়ে নেয়, তাতে কোনো দোষ নেই, কোনো অপরাধ নাই। وَإِنْ أَرَدْتُمْ أَنْ تَسْتَرْضِعُوا أَوْلَادَكُمْ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ إِذَا سَلَّمْتُمْ مَا آتَيْتُمْ بِالْمَعْرُوفِ। আল্লাহ বলেন, অনেক সময় এটা আরবে ছিল, আমাদের দেশে কম, যে সন্তানদেরকে জন্মের পরে দুধ মায়ের কাছে দিয়ে দেওয়া। এটা আমাদের দেশে খুবই কম, দুধ মা বানানো। দুধ মায়ের কাছে দেওয়া হতো, দুধ মা 2 বছর দুধ পান করাতেন এবং মাকে ওই দুধ পান করানোর কারণে তাদের একটা সম্মানী ভাতা দেওয়া হতো, তার যে চাহিদা যেগুলো থাকতো এগুলো পূরণ করা হতো। আল্লাহ বলেন, এটাও যদি কোনো বাবা তার সন্তানকে কোনো দুধ মায়ের কাছে দুধ পান করানোর জন্য দেয়, এটা দোষণীয় কিছু না।
এটা কোনো অসুবিধা নাই। ওয়াইন আরাদতুম আন তাস্তারদিউ আওলাদাকুম, যদি তোমরা তোমাদের সন্তানদেরকে কোনো দুধ মায়ের কাছে দুধ পান করানোর জন্য দাও, ফালা জুনাহা আলাইকুম, তোমাদের জন্য কোনো গুনাহ নাই, কোনো অপরাধ নাই, কোনো ক্ষতি নাই। ইযা সাল্লামতুম মা আতাইতুম বিল মারুফ, যখন তোমরা নিয়ম মাফিক দুধ মায়ের সব চাহিদা পূরণ করবে, কোনো অসুবিধা নেই। ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ বলেন তোমরা আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো আল্লাহ তাআলা সব কিছু দেখেন, তোমরা যা কিছু করো। এবার মনে করেন একজন মানুষ তো আর চিরকাল বেঁচে থাকে না। একজন, যারা দুনিয়াতে আসছি সবাইকে তো মরতেই হবে, সবাই মরণশীল। এখন যদি এমন হয় যে কোনো স্বামী আগে মারা গেছে, স্ত্রী দুনিয়াতে বেঁচে আছে, তো ওই সময় স্ত্রীর জন্য কিছু বিধিবিধান রয়েছে। স্বামীর অবর্তমানে স্ত্রীর কি বিধান পালনীয় এটাও আল্লাহ বলে দিয়েছেন। ওয়াল্লাযীনা ইউতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযরুনা আযওয়াজাম ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবা'াতা আশহুরিন ওয়া 'আশরা। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইউতাওয়াফাউনা মিনকুম, তোমরা যারা দুনিয়া থেকে স্ত্রীদেরকে রেখেই মৃত্যুবরণ করেছো, স্বামীরা যদি মৃত্যুবরণ করে স্ত্রীদের আগে, ওয়াযারুনা আযওয়াজা, এবং তারা তাদের স্ত্রীদেরকে ছেড়ে এসেছে দুনিয়াতে, তাহলে স্ত্রীদের করণীয় কি? কায়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবা'াতা আশহুরিন ওয়া 'আশরা, স্ত্রীরা 4 মাস 10 দিন, কতদিন? 4 মাস 10 দিন ইদ্যত পালন করবে। 4 মাসে কতদিন হয়? 120, 130 দিন মোট। 4 মাস 10 দিন, 130 দিন ইদ্যত পালন করবে। এই ইদ্যত পালনকালীন অবস্থায় কি কি করতে হবে, ওই ক্ষেত্রে আমাদের স্বামীদের করণীয় কি, এটাও একটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এটা কেন দিলেন আল্লাহ? এটা দেওয়ার কারণ হচ্ছে একজন স্বামীর ইন্তেকালে স্ত্রী শোক পালন করবে 40 দিন। বলেন কয়দিন? আর অন্য বাবা মা ভাই বোন তারা শোক পালন করবে 3 দিন। কয়দিন? বাবাও শোক পালন করবে 3 দিন সন্তানের জন্য, মাও সন্তানের জন্য সর্বোচ্চ 3 দিন শোক পালন করবে। কয়দিন? 3 দিন। কিন্তু স্ত্রী, তাকে আল্লাহ বলছেন যে তুমি তোমার স্বামীর জন্য শোক পালন করবে 40 দিন। এটা একটা গুরুত্ব ব্যাপার আছে। কেন? দুনিয়াতে প্রথম সম্পর্কের নাম হচ্ছে স্বামী আর স্ত্রী। জান্নাতের প্রথম সম্পর্কের নাম হচ্ছে স্বামী স্ত্রী। বুঝেন নাই? আদম এবং হাওয়া, তাদের আগে কোনো মানুষ ছিল? ছিল না। তাদের সম্পর্কটা কি ছিল? স্বামী স্ত্রী। তাহলে প্রথম জান্নাতের সম্পর্কের নাম হচ্ছে স্বামী স্ত্রী। দুনিয়াতে যখন আসলেন তারা দুইজন, তখনও তাদের দুইজনের যে সম্পর্ক স্বামী স্ত্রী, তার মানে সর্বপ্রথম পৃথিবীর সম্পর্কের নাম হচ্ছে স্বামী আর স্ত্রী। এই জন্য আল্লাহ তাআলার বিধান দেখেন, একজন মেয়ে যখন বাবার বাড়ি থেকে চলে আসে স্বামীর বাড়িতে, তখন যেখানে বলা হয়েছে যে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, ওই সময়ও যদি একজন স্ত্রী শুনে তার মা ইন্তেকাল করেছে, ওই সময়ও স্ত্রীর জন্য স্বামীর অনুমতি ছাড়া ওই মাকে দেখতে যাওয়া জায়েজ নেই। এবং অন্যদিকে আল্লাহ রাসূল কি বলেছেন যে স্বামীদের মর্যাদা কত বেশি। যে আল্লাহর পরে দুনিয়াতে যদি আল্লাহ তাআলা কাউকে সিজদা করার কথা বলতেন, আল্লাহর পরে দুনিয়াতে যদি কাউকে আল্লাহ সিজদা করার কথা বলতেন, তাহলে পৃথিবীর সকল নারী স্ত্রী যারা, তাদেরকে বলতেন তোমরা তোমাদের স্বামীদের পায়ে সিজদা করো। কিন্তু আল্লাহর পরে তো আর কাউকে সিজদা করা যায় না, এই জন্য আল্লাহ তাআলা এই সুযোগ দেন নাই। কিন্তু স্বামীর মর্যাদা কত বেশি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই ব্যক্তি সর্বোত্তম মানুষ যে তার স্ত্রীর কাছে ভালো, ওই নারী সর্বোত্তম নারী যে তার স্বামীর কাছে ভালো। যদি স্বামী সার্টিফিকেট দেয় যে না আমার স্ত্রী ভালো, তার মানে সে সত্যি ভালো। এখন এটা তার সামনে বললে হবে না, যে তার পিছনে বলে তাইলে ভালো, আর সামনে তো বলতেই পারে। এখন যদি পিছনে বলে যে না আমার স্ত্রী সত্যি ভালো, তার অনেক গুণাগুণ আছে প্রশংসনীয়, তাহলে সে ভালো, ঠিক আছে।
আর স্ত্রীও যদি তার স্বামীর ব্যাপারে ভালো মন্তব্য করে, স্বামীর সামনে না, স্বামীর অগোচরে, তাহলে বুঝতে হবে যেন ওই স্বামীও ভালো। তাহলে ওই দুইজনের ব্যাপারে আল্লাহ রাসূলের ওয়াদা হচ্ছে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে দুজনকে মাফ করে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য চারিত্রিক সার্টিফিকেট সব থেকে ভালো দিতে পারেন ঘরের প্রেসিডেন্ট, যিনি হোম মিনিস্টার, তিনিই দিতে পারেন যে কে সব থেকে ভালো। আমাদের ঘর চালাই কে? আমরা কি চালাই নাকি? আমরা তো সারাদিন বাহিরে বাহিরেই থাকি। আমাদের ঘরের যিনি মিনিস্টার উনি তো সব থেকে ভালো চালায়। এই জন্য আমি বলি ঘর মিনিস্টার মানে কি হোম মিনিস্টার। তো এই জন্য ভাইরা আমার বলছিলাম, যদি স্বামী মারা যায়, ওই ক্ষেত্রে একজন স্ত্রী 130 দিন সে ইদ্যত পালন করবে। এটা ওই সময় অপেক্ষা করবে, অন্য কোথাও বিয়ে বসতে পারবে না। সে ওই সময়টা স্বামীর শোক পালন করবে। এটা আল্লাহর বিধান। والذين يتوفون منكم ويذرون أزواجا يتربصن بأنفسهن 4 أشهر وعشرا। তাহলে স্ত্রীরা স্বামীদের মৃত্যুর পরে 4 মাস 10 দিন ইদ্যত পালন করবে। فإذا بلغن أجلهن, যখন তার এই যে 4 মাস 10 দিন ইদ্যত পালন হয়ে গেল, فلا جناح عليكم فيما فعلن في أنفسهن بالمعروف, ওই সময় তোমরা তোমাদের সামাজিক প্রথা অনুযায়ী যা করো এগুলো করতে আর কোনো বাধা নাই। অর্থাৎ এখন 4 মাস 10 দিন হয়ে গেছে, এখন একটা মহিলা মানুষ সারা জীবন তার একা রাখা যাবে না, তাকে বিয়ের ব্যবস্থা করা দরকার। যদি করতে চাও করতে পারো, যদি তাকে বাবার বাড়িতে নিয়ে যেতে চাও নিয়ে যেতে পারো। আল্লাহ তাআলা এই বিধানগুলো দিয়েছেন। কিন্তু স্বামীর মৃত্যুর পরে স্ত্রীকে সব থেকে উত্তম হচ্ছে এই স্বামীর ঘরে থেকেই ইদ্যত পালন করা। আর ওই জন্য আল্লাহ নিজের সামনে আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যে স্বামীদেরকে বলেছেন, তোমরা মৃত্যুর আগে তোমাদের স্ত্রীদের জন্য অনেক লম্বা সময় তাদের খরচ বহন করার জন্য ওসিয়ত করে যাও। এর সামনে আল্লাহ বলছেন, فإذا بلغن أجلهن فلا جناح عليكم فيما فعلن في أنفسهن بالمعروف والله بما تعملون خبير। আল্লাহ তাআলা সব খবর রাখেন তোমরা যা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা জুনাহা আলাইকুম ফীমা আররাজতুম বিহি মিন খিতবাতিন নিসা, কয় তোমরা যদি ওই যে ইদ্যত পালনকারী অবস্থায় স্বামী মারা গেছে, এখন ওই মহিলা ইদ্যত পালন করতেছে, মনে করেন 4 মাস 10 দিনের, ওই সময় যদি কোনো পুরুষ তাকে কোনো বিয়ের পয়গাম দেয়, তাহলে তাতে কোনো দোষণীয় নাই যে তোমার ইদ্যতের পরে তো আমি তোমাকে বিয়ে করতে চাই, আকার ইঙ্গিতে বোঝায়, এটা কোনো দোষের কিছু না। ওয়ালা জুনাহা আলাইকুম ফীমা আররাজতুম বিহি মিন খিতবাতিন নিসা, তোমাদের জন্য কোনো গুনাহ নাই এই ব্যাপারে যে তোমরা ওই মহিলাকে বিয়ের পয়গাম দিবে। আও আকনানতুম ফি আনফুসিকুম, অথবা মনে মনে পছন্দ করে রাখলেন যে না তার ইদ্যত শেষ হোক তারপর আমি প্রস্তাব পাঠাবো যে আমি তাকে বিয়ে করতে চাই। আল্লাহ বলেন, আলিমাল্লাহ, আল্লাহ তাআলা সব জানেন, আন্নাকুম সাতাযকুরুনাহুন্না, তোমরা অচিরেই তাকে স্মরণ করবা। ওয়ালাকিন লা তুওয়াইদুহুন্না ইল্লা আন তাকুলু কাওলাম মা'রুফা। আল্লাহ বলেন কিন্তু ওই সময় ওয়ালাকিন লা তুওয়াইদুহুন্না সিররান, গোপনে গোপনে ওয়াদা দেওয়া যাবে না, ওয়াদা নেওয়া যাবে না। গোপনের কোনো সম্পর্ক নাই, হয়তো সরাসরি প্রস্তাব, নাহলে মনে মনে রাখবে, কিন্তু গোপনে গিয়ে একা একা প্রস্তাব দিবে এই সুযোগ নাই। এটা ধোঁকাবাজি, এই প্রতারণা অনেক বেশি হচ্ছে। আমরা এই যে ইদানিং সব জায়গায় দেখি বিয়ের মানে প্রতিশ্রুতি, কেউ জানে না, ছেলে মেয়েকে বলতেছে তোমাকে বিয়ে করব, বাস এই প্রতিশ্রুতি দিচ্ছে। আল্লাহর কোরআন দেখেন কত সূক্ষ্মভাবে বলেছে, একা একা বিয়ের প্রতিশ্রুতি দেওয়া, আর মেয়েও বললো যে হ্যাঁ বিয়ে তো করবেই, বাস বিয়ের আগে বিয়ের পরের সব কাজ শেষ করে দেয়, আর পরে বিয়ের জন্য অন্বেষণ করে, এমন দেখেন না অহরহ। এই জন্য আল্লাহ বলছেন গোপনে একা কোনো বিয়ের প্রস্তাব দেওয়ার কোনো সুযোগ নেই। আজ থেকে 1400 বছর আগে বলছেন, আমাদের সমাজে এত পরিমাণ এটা ঘটতেছে, মনে হয় বাস্তব কথা এটা। ওয়ালাকিন লা তুওয়াইদুহুন্না সিররান ইল্লা আন তাকুলু কাওলাম মা'রুফা। আল্লাহ বলেন তোমরা তাদের কাছ থেকে অঙ্গীকার নিবে না, অঙ্গীকার দিবে না গোপনে গোপনে, তবে হ্যাঁ
যদি তোমরা তাদেরকে ভালো কথা বলো, তার প্রশংসনীয় কিছু কথা বলো, যেগুলো বললে সে বুঝে আকার ইঙ্গিতে যে না উনি হয়তো আমাকে পছন্দ করে, ইল্লা আন তাকুলু কাওলাম মারুফা, এইভাবে তাকে খুশি করার জন্য, মন ভালো করার জন্য ভালো কথা বলা যেতে পারে বিয়ের চিন্তা নিয়ে। ওয়ালা তা'জিমু উকদাতান নিকাহ হাত্তা ইয়াবলুগাল কিতাবু আজালা। আল্লাহ বলেন তোমরা পরিপূর্ণ বিয়ের ইচ্ছা একদম শক্তভাবে করবা না। কখন? কয় ইদ্যত পূরণ না হওয়া পর্যন্ত। ইদ্যত পূরণের আগে একদম শক্তভাবে বিয়ের ইচ্ছা করা যাবে না। কয় যে বিয়ে হবে ঠিক, কিন্তু এটা ইদ্যতের পরে। ওয়া'লামু আন্নাল্লাহা ইয়া'লামু মা ফি আনফুসিকুম ফাহযারু। আল্লাহ বলেন তোমরা জেনে নাও যে আল্লাহ তাআলা জানেন যা তোমাদের অন্তরে আছে, খুব সাবধান। ফাহযারু, আল্লাহকে ভয় করো। ওয়া'লামু আন্নাল্লাহা গফুরুন হালিম, তোমরা জানো যে আল্লাহ তাআলা গফুর, আল্লাহ তাআলা গফুর, তিনি ক্ষমাশীল, হালিম, তিনি সহনশীল। তিনি আল্লাহ যদি সহনশীল না হতেন তাহলে আমরা যত অপরাধ করি আল্লাহ আমাদেরকে একবারেই শেষ করে দিতেন। আল্লাহ এই জন্য আমাদের সকল অপরাধকে দেখেও দেখেন না। আল্লাহ সব সহনশীল। আল্লাহ চান যে বান্দা গুনাহ করছে মাফ চাক, গুনাহ করলো আচ্ছা ঠিক আছে একটু পরে দেখি মাফ চায় কিনা। এই জন্য দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, রাসূল বলেন যখন কোনো মানুষ কোনো গুনাহের ইচ্ছা পোষণ করে, গুনাহ করে নাই এটা লেখা হয় না, যখন গুনাহ করে তখন আল্লাহর ফেরেশতা বা আল্লাহ আপনার বান্দা তো গুনাহ করে ফেলেছে কি করব, তখন আল্লাহ বলেন ঠিক আছে যা করছে তাই লেখো, বেশি লিখবা না। আর একটা মানুষ ভালো কাজের শুধুমাত্র নিয়ত করলো, ইচ্ছা পোষণ করলো, সাথে সাথে আল্লাহ বলেন লেখো তার নামে। এই যে ভালো কাজের নিয়ত করার কারণে তার নামে লিখে ফেললো, সব হয়ে গেল। এবার যখন কাজটা বাস্তবায়ন করলো, কয় 1-10 কমপক্ষে। কত? 1 টাকা ভালো কাজ করলো, কয় কমপক্ষে 10 লেখো। আর গুনাহ করলে কয়টা লিখবে? একটা। গুনার ইচ্ছা পোষণ করছে, বাস্তবায়ন করে নাই, লেখা হবে না। আর যদি নেকির শুধু নিয়ত করেছে, ইচ্ছা পোষণ করেছে, সাথে সাথে নেকি একটা। আর যখন কাজটা বাস্তবায়ন হবে কমপক্ষে 1-10। মান জা বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। এই জন্য আমরা সবসময় ভালো কাজের নিয়ত করব। আমরা যারা এই যে ধারাবাহিক তাফসিরে বসে আমরা নিজেরা বুঝবো এবং আমাদের আশেপাশে যারা আছে তাদেরকেও বলবো, দেখেন এই যে এই আলোচনাগুলো জীবনে কোনোদিন কোরআন থেকে এভাবে শুনছেন, কারণ কেউ তো করেই না। এই জন্য ধারাবাহিক কোরআনের আলোচনা খুব জরুরি। আমাদের মুসলমানদের কোরআন ছাড়া তো কোনো বাঁচার উপায়ই নাই। এখন আমরা তো কোরআন জানি না, কোরআন মানবো কিভাবে? কোরআনের মধ্যে পারিবারিক জীবন ব্যবস্থা এত সুন্দরভাবে সাজানো, এটা যদি কোনো মানুষ ফলো করে পারিবারিক জীবনে কোনো অশান্তি থাকবে না। আমরা মনে করি যারা পুরুষ, আমরা পুরুষত্ব দেখাই যে ঘরের কাজ আমি করব কেন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘরে যেতেন, ঘরে গিয়ে দেখতেন যে আম্মাজান আয়েশা সিদ্দিকা ঘরে রুটি বানাবেন, বসছেন, তাহলে রাসূল রুটি বেলে দিতেন, রুটি বানাতেন, আম্মাজান আয়েশা নিজে এটা তাওয়ার মধ্যে সেঁক দিতেন। আল্লাহ রাসূল দেখতেন যে আম্মাজান আয়েশা রুটি বানাইতে বানাইতে ঘুমিয়ে গেছেন, আল্লাহ রাসূল নিজে রুটি বানায়া আম্মাজান আয়েশাকে ডেকে রুটি খাওয়াইতেন। তো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই যেই স্ত্রী ঘরে যাইতেন, যদি দেখতেন কোনো স্ত্রী ঘরে কাজ করতেছে, তখন ওই স্ত্রীর পাশে বসে বসে তাকে ওই কাজে সহযোগিতা করতেন। এটা আমাদের রাসূলের সুন্নাহ। এটার মাধ্যমে স্বামী স্ত্রীর মহব্বত, হৃদ্যতা, ভালোবাসা বাড়ে, কমে না। আর আপনি বাইরে থেকে বাইরে কাজ করি আমরা সারাদিন, ঠিক আছে, আমরা তো হাড় ভাঙ্গা পরিশ্রম করি, ঠিক আছে, কিন্তু যদি বাইরের এই গরম গিয়ে ঘরে দেখাই তাইলে হবে? বাহিরের গরম বাহিরেই রাখতে হবে, আর ঘরে গিয়ে মেজাজ নরম করতে হবে। আমাদের পুরুষদের আরও একটা বদ অভ্যাস আছে, আমরা বাহিরে মানুষের সাথে খুব ভালো আচরণ করি, কিন্তু ঘরে গিয়ে বদমেজাজি হয়ে যাই। বাহিরে মানুষের সাথে খুব ভালো সম্পর্ক, বুঝার উপায় না এই লোকটা মনে হয় আল্লাহর জান্নাত থেকে আসছে, কিন্তু ঘরে গিয়ে পুরা চরিত্র পাল্টায় যায়। স্ত্রীর সাথে কর্কশ ভাষা, কোনো নরম কণ্ঠে কোনো কথাই নাই। দেখা যায় একটা ছেলে বিয়ের আগে তার প্রেমিকাকে 1000 বার বলে আই লাভ ইউ, ভালোবাসি, কিন্তু বিয়ের পরে স্ত্রীকে কোনোদিন একবার বলতে পারে না। কেন? অথচ স্ত্রীকে একবার বললেই সব, স্ত্রীর দিকে একবার ভালোবাসার নজরে তাকাবেন সব।
কেন? কোনো মেয়ের দিকে যদি তাকায় গুনাহের দৃষ্টিতে যেমন গুনাহ হয়, স্ত্রীর দিকে যদি ভালোবাসার নজরে তাকায় আল্লাহ ওই রকম একটা সওয়াব দিবে। এই জন্য আল্লাহ রাসূল আরও কত সূক্ষ্মভাবে বলেছেন, যদি কোনো স্বামী তার স্ত্রীর জন্য মানে বসে বসে কথা বলে, দুইজনে একটু টাইম পাস করে, তাদের ঘরে সময় পার করছে, গল্প গুজবে আছে, আল্লাহর ফেরেশতাকে আল্লাহ বলেন, ও ফেরেশতারা ওই সময়টা আমার বান্দারা নামাজে লিপ্ত আছে, এই যে নেকি হতো ওই নেকি তাদের আমলনামায় লিখে দাও। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে পারিবারিক জীবনেও খুব সহনশীল হওয়া চাই। বাহিরের মেজাজ, এক ব্যক্তি মানে বড় ডাক্তার, নাম বলবো না, অনেক নামি দামি ডাক্তার, তো তার বাহিরের ব্যবহার এত সুন্দর যে তার কাছে রুগী গেলে এমনি অর্ধেক সুস্থ। তার স্ত্রীর এত কমপ্লেন তার ব্যাপারে, হাজারটা খালি কমপ্লেন। আমি জিজ্ঞাসা করলাম যে কি ব্যাপার ডাক্তার সাহেব, যে আপনার ব্যাপারে আপনার স্ত্রীর এত কমপ্লেন আর আপনার রোগীরা আপনার প্রতি এত সন্তুষ্ট, কারণটা কি? হুজুর বুঝেন নাই, এটা আমার প্রফেশন, এটা তো করতে হয় আমার ব্যবসার খাতিরে, যদি এটা না করি তাহলে তো রুগী পাবো না। আর ঘর, ওইটা ঘর তো আমার ব্যবসা না, ওইটা আমার নিজের। তো এই জন্য সব জায়গায় ভালো ব্যবহার চাই। অকুলু, আল্লাহ বলছেন কুলু লিন্নাসি হুসনা, সুন্দর কথা বলো, সুন্দর সুন্দর কথা বললে আল্লাহ খুশি হন। আল্লাহ শিখিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে পারিবারিক জীবনে সুন্দর জীবন যাপন করার তৌফিক দান করে, বলেন আমিন। اللهم صل على سيدنا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. রব্বুল আলামিন আমাদের জীবনের সকল গুনাহগুলো মাফ করে দাও। রব্বুল আলামিন আল্লাহ আমাদের জীবনে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় সকল ক্ষেত্রে কোরআন অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন আল্লাহ আমাদের সকলকে কোরআন মেনে চলার তৌফিক দান করে দাও। আল্লাহ আমাদের সকলকে স্বামী স্ত্রীর মধ্যে দিলের মধ্যে একের অপরের জন্য ভালোবাসা, হৃদ্যতা, মহাব্বত তৈরি করে দাও। রব্বুল আলামিন আল্লাহ আমাদের পারিবারিক জীবনের সকল কলহ অশান্তি দূর করে দাও। আল্লাহ পারিবারিক জীবনের শান্তিতে আল্লাহ পরিপূর্ণ করে দাও। রব্বুল আলামিন আল্লাহ আমাদের সমাজের সকল ঘরে ঘরে শান্তির বাতাস বয়ে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।